মুহতারাম হাজির, ইতিহাসে লেখা হয়েছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় বাদশা ছিলেন, তিনি বুজুর্গ মানুষ ছিলেন রহমতুল্লাহ আলাই। তিনি তার একজন গোলাম ছিল, তার নাম হলো আয়াস। এই গোলামকে তিনি ভালোবাসতেন। গোলাম ছিল আফ্রিকার মানুষ, তাকে দেখতে কালো লাগতো, কালো, তার ঠোঁট ছিল মোটা মোটা, দেখতে বিশ্রী লাগতো। কিন্তু এই আয়াসকে তার মালিক সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই খুব ভালোবাসতেন। তিনি যেখানে যাইতেন তাকে নিয়ে যাইতেন, অন্তর্মহলে গেলে ওখানে তাকে নিয়ে যাইতেন, যেখানে যায় সেখানে গোলামকে নিয়ে যায়। এটা রাজদরবারে অনেক সৈন্যরা রয়েছে, তাদের ভালো লাগে না, হায় রে একজন গোলাম আমাদের থেকে কত নিম্ন পর্যায়ের এই গোলামকে আমাদের বাদশা তো ভালোবাসে, আমরা দেখতে সুন্দর, তার থেকে সুন্দর, তার থেকে আমাদের উপর পর্যায়ে চাকরি করি, এরপর আমাদের দেশে নেয় না, এরকম কি কুটুক মানে তারা আলোচনা করে। এই কথাটা আপনার ঘটনাক্রমে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহের কানে কি চলে গেছে। তিনি চাইলেন যে কি এটা এককভাবে কি একাকিত্ব কি এটা এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, একদিন আপনার রাজদরবার শুরু হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি তার কোষাগারের একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তিকে বলল, শোনো, এই ভান্ডার থেকে তুমি কিনে এসো একটা হীরা নিয়ে আসো, এই হীরাটা তুমি নিয়ে আসো। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একটা হীরা নিয়ে আসলো এবং তিনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি হীরার প্রশংসা করলেন, যে বলো তো দেখি এই হীরার কত দাম। হীরা তো অনেক দাম, অমূল্য সম্পদ, সবাই জানে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই প্রথম উজিরকে ডাকলেন, উজির এদিকে আসো। উজির আসলো, উজিরকে বললো, উজির তুমি তো জানো এই হীরার দাম কত? বলো যে আমি জানি হীরার দাম কত। বললো তাহলে এক কাজ করো, এই হীরাটা তুমি হাতে না আনো, ফুলরে ফেলে এই হীরাটা তুমি ভেঙে ফেলো। উজির বলল, জাহাবানা আমাকে মাফ করবেন, আমি পারবো না, কারণ এটা অমূল্য সম্পদ, এটা আমি কখনোই আমি ভেঙে ফেলতে পারবো না, আমাকে মাফ করবেন। এই কথা শুনে, এই উজিরের কথা শুনে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই খুশি হয়ে গেলেন, তাকে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। এরপরে সুলতান মাহমুদ গজনবী আর একজন মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী দিকে আসো। বলল, মন্ত্রী তুমি তো জানো এই হীরার কত দাম? মন্ত্রী বললেন, আমি অবশ্যই জানি এটা অমূল্য সম্পদ। বললো এটা হাতে না, এটা ভেঙে ফেলো। এবার মন্ত্রী বলল, জাহাবানা আমার জীবন যাবে, বিনিময়ে আমি এই অমূল্য সম্পদকে আমি ভাঙতে পারবো না। কথা শোনার পর বাদশা খুশি হয়ে গেল, তাকে এক ব্যাগ তাকে কি দিল, স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হলো। এরপরে বলা হলো, সেনাপতি দিকে আসো। সেনাপতি আসলো, বলে, সেনাপতি তুমি জানো তো কত সম্পদ, কত মূল্যবান জিনিস? বলে জানি। বললো এটা তুমি ভেঙে পাবো। তখন ওই সেনাপতি বলে, জাহাবানা এই সম্পদ অর্জনের জন্য আমরা জীবনের বিনিময়ে ত্যাগ করে হলে আমরা যুদ্ধ করে আমরা সম্পদ অর্জন করি, আমার জীবন গেলেও আমি এটা ভাঙতে পারবো না। বাদশা খুশি হয়ে গেলেন। বাদশা বললো, একেও এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হোক। তারা বসে বসে খুশি, আমরা তো আজকে বাদশাকে আমরা খুশি করে ফেলে দিয়েছি, তারা খুশি। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বললেন, আয়াস এদিকে আসো। গোলামকে ডাকা হলো। গোলাম বলল, আয়াস তুমি জানো এই হীরার দাম কত, এই হীরার মূল্য কত? তখন গোলাম বলল, জাহাবানা আমি জানি। বলল, হাতে নাও, এটা তুমি ভেঙে ফেলো। সঙ্গে সঙ্গে ওই গোলাম মাটিতে ফেলে ভেঙে ফেলে দিল। সঙ্গে সঙ্গে হীরাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, সেনাপতি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, বললো, জাহাবানা আপনি আদেশ দেন, আমি ওর কল্লা উড়ায় দেয়। আর ওই মন্ত্রী এবং উজির বলে, এই জন্য তো বলি জাহাবানা আপনি গোলামের গোলামকে আপনি এত মহাব্বত করেন, এই জন্য সে এত আসপর্দা পেয়ে গিয়েছে, এত দামি সম্পদ সে ভেঙে ফেলে দিয়েছে। এবার বলে, শোনো, বাচ্চা বলে, শোনো, আমি তোমাদেরকে বলেছি ভাঙতে, তোমরা ভালো নয়, একটা কারণ দেখে আসো। আমিও গোলামকে বলেছি, গোলাম তুমি এই হীরাটা ভাঙলো, সে ভাঙে না, একটা কারণ অবশ্যই আছে। বললো গোলাম, আয়াস বলো দেখি তুমি এই হীরাটা কেন তুমি ভাঙলে? এবার আয়াস বলে, জাহাবানা শোনেন, আপনি আমার মালিক, আপনি আমাকে ভাঙতে বলেছেন,
এই হীরা কেন যদি আরো 100 হীরা যদি আমার সামনে আনা হয় আর আপনি যদি বলেন আমি সঙ্গে সঙ্গে এটাকে ভেঙে ফেলবো, কারণ আমার মালিকের আদেশ আমার আগে, আমার হীরা আমার কোনো আগে আগে নয়, প্রাধান্য আমার মালিকের আদেশ আগে। এই সামান্য হীরা এটা তো কোনো ব্যাপারই নয়, কারণ আমি যদি আপনি বললেন যে আয়াস তুমি হীরাটা ভেঙে ফেলো আর আমি আপনার আদেশ অমান্য করলাম, আমি মনে করি এটাই আপনার জন্য অপমানিত, কারণ আমার মালিক আমাকে বলেছে ভাঙতে, আমি যদি এটা না ভাঙি তাহলে মালিকের কি আমি অমান্য হব। মুহতারাম হাজিরিন, এবার সকলকে বললো দেখো আমি কেন এই গোলামের ঘরে গোলামকে এত ভালোবাসি, কেন আমি তো মহাব্বত করি। মুহতারাম হাজিরিন, আমরা যদি পৃথিবীর সব কিছু থেকে যদি আমরা আল্লাহর আদেশকে বেশি মহাব্বত করি, আল্লাহর হুকুমকে যদি আমরা মানি, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমরা আল্লাহর খাস গোলাম হয়ে যাব।